অসংখ্য লেয়ারযুক্ত মুসমুসে ক্রিস্পি টাইপের এই পিঠাটি আপনারা চাইলে ঝটপট করে বাসায় তৈরি করতে পারেন মাত্র দুটি উপকরণ দিয়ে। হাতের কাছে যদি শুধুমাত্র চিনি এবং ময়দা থাকে তাহলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন। এই পিঠাটি তৈরি করা একেবারেই ইজি, চাইলে যে কেউ ঝটপট করে তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই পিঠাগুলো তৈরি করতে পারে। এই পিঠাগুলো তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না এবং সময় একেবারেই কম লাগে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনার পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু আপনি কম বেশি করে নিতে পারেন। এরপর এখানে 1/2 চা চামচ কালো জিরা অ্যাড করেছি, 1 চা চামচ লবণ অ্যাড করেছি। তো লবণটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এখন আমি কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আমি সব কিছু উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। কালো জিরা শরীরের জন্য যেমন উপকারী তেমনি এটা সুন্দর একটা ফ্লেভার আছে, কামড়ের নিচে পড়লে খুব ভালো লাগে। তো সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, একেবারে অনেকগুলো দিতে যাবে না, বেশি সফট হয়ে যাবে। এই ডোটা কিন্তু মিডিয়াম কনসিস্টেন্সির হবে, একেবারে হার্ড না আবার একেবারেও সফট না। আপনারা দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি কাজটি করলাম। এরপর 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢেকে। একটা সাইডে রেখে নেক্সট উপকরণগুলো সেরে নিচ্ছি। এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি, সেই সাথে 2 চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। এই মিশ্রণটা পরবর্তী সময়ে কাজে লাগবে, এটা একটা সাইডে রেখে এরপর আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। একটা কড়াই নিয়েছি আর এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1.5 কাপ চিনি ইউজ করতে পারেন, তবে আমার ময়দা অনুযায়ী 1 কাপ চিনি পারফেক্ট আছে। এরপর কয়েকটা ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। শিরাটা আমি ফ্লেভারফুল করার জন্য এখানে দারুচিনি এবং এলাচ অ্যাড করেছি। যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এটা নাইস একটা ফ্লেভার মনে হয়। তো সব কিছু ভালো করে মিক্স করে চুলাটা আমি অন করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটা জাল করে নিব। যখনই এটা এক তারের একটা শিরা তৈরি হবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিব। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, মোটামুটি আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে গেছে। এই শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর কিছুটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চুলাটা অফ করে দিয়েছি। চলে যাচ্ছি আবার ময়দার ডোয়ের কাছে। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতোই এই ময়দাটা রেস্টে ছিল। এখন আমি আবারও কিছুক্ষণ ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। একটু সফট হয়ে গেছে, এজন্য আমি সামান্য ময়দা ডাস্ট করে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এরপর আরও কিছুক্ষণ ময়াম দেওয়ার পর এবার ছোট করে লিচি কেটে নিচ্ছি। নর্মালি যেরকম আমরা রুটি তৈরি করি ওইরকম ছোট করে কেটে নিচ্ছি। আর রুটিগুলো হবে একেবারেই পাতলা, তো অবশ্যই কিন্তু এটা একটু ছোট করে নেবেন। ময়দার ডোটা কিছুটা সফট থাকার কারণে হাতের সাহায্যে খুব ইজিলি এটা রাউন্ড করে নিয়েছি। এরপর একটা রুটি বেলানি নিয়েছি আর সামান্য ময়দা ডাস্ট করে আমি কিন্তু একেবারে পাতলা করে রুটিগুলো বেলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো রুটি বেলে নিব। রুটিগুলো কতটা পাতলা আশা করি দেখেই বুঝতে পারতেছেন। যত বেশি পাতলা হবে এটা তত বেশি পারফেক্ট হবে। প্রথমেই তেল আর ময়দা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি সামান্য রুটির উপর স্প্রেড আউট করে দিচ্ছি। একটা অয়েল ব্রাশ দিয়ে আমি ভালো করে চারিদিকে স্প্রেড আউট করে দিচ্ছি, চারিপাশটাতে যেন ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা চাইলে সেম কাজটি হাত দিয়ে করতে পারেন। এরপর আরও একটা রুটি উপর থেকে দিয়ে দিচ্ছি, আবারও আমি অয়েলটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এভাবে কিন্তু 3 থেকে 4টি লেয়ার করব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি প্রতিটি লেয়ার আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গিয়েছে আর রুটি এখানে আমি 4টি দিয়েছিলাম। এরপর আবারও হালকা হাতে একটু বেলে নিয়েছি। এরপর একটা পিৎজা কাটা দিয়ে কিন্তু আমি এটা কেটে নিচ্ছি। 1 ইঞ্চির মতো দূরত্ব রেখে রেখে আমি এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে সেম কাজটি একটা নাইফের সাহায্যে করে নিতে পারেন। তো এরপর কিন্তু আমি একটা সাইড থেকে ধরে এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। আসলে এই কাজটি একেবারেই ইজি, আপনারা কিন্তু ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করলাম। এরপর কিন্তু হাতের তালুর সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়েছি, জাস্ট এভাবে করে নিলেই হয়ে যাবে। লাস্ট যেই কোণাটা আছে সেটা অবশ্যই নিচের দিকে দিয়ে তারপর ফ্ল্যাট করবেন, তারপর এটা খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এরপর আবারও সামান্য ময়দা ডাস্ট করে একটু হালকা হাতে এটা আমি বেলে নিচ্ছে, তারপর দেখবেন একটু বড় সাইজের হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু সবগুলো করে নিতে হবে। হালকা হাতে অবশ্যই করবেন, আর একটু পাতলা করলে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি টাইপের হবে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর চলে এসেছি কিচেনে। আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিয়েছি।
অবশ্যই এখানে কুকিং অয়েলটা অ্যাড করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি কোয়ালিটির হবে। তো একটা পাশ যখন এটা লালচে সাইড হয়ে গিয়েছে তখন আমি এটা উল্টে দিয়েছি, আর একদম উল্টে পাল্টে কিন্তু লালচে করে এটা ভেজে নিতে হবে। আপনার কালারটা দেখে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। চুলার আঁচ হাই ফ্লেমে থাকলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে কুক হবে না। অবশ্যই লো ফ্লেমে রাখবেন। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি কিছুটা গার্নিশিং করে নিব। আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি এটা গার্নিশ করব। এটা এত বেশি ক্রিস্পি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন, তবুও একটা ভেঙে শেয়ার করছি এটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট করে এই পিঠাটি আপনারা তৈরি করতে পারেন। কিছুদিন আপনারা এটা এভাবে রেখে দিতে পারেন, খেতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখলেই হয়ে যাবে। এরপর যে শিরাটা তৈরি করেছিলাম সেটা আমি উপর থেকে গার্নিশ করে দিচ্ছি। আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।